তরকারিটা শুধুমাত্র এইভাবে খাচ্ছে। বাদশা তখন বলে, ও সৈন্য সামন্তরা, এভাবে ভয় পেলে চলবে না, এভাবে ভয় পেলে চলবে না। তবে যেহেতু ভয় পেয়ে গেলা, মুসলমানগণ সামান্যতম ভয় পায় নাই, সামান্যতম ভয় পায় নাই। মুসলমানদের যে লিডারটা আছে তাকে আমার কাছে পাঠায় দাও, আমার খাস কামরায় পাঠায় দাও, আমি তার সঙ্গে দু চারটা কথাবার্তা বলবো। আমার মুসলমান ভাইরা, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে চলে আসলেন। ওই সময় বাদশা বলল, তোমার নামটা কি, তুমি কি বলবা? তিনি বললেন, আমার নাম হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলে, তুমি কি এদের নেতা? উনি বলেন, আমি নেতা নয়, তবে এদেরকে পরামর্শের মধ্যে কিছু সিদ্ধান্ত আমি দেই। আমার মুসলমান ভাইরা, অহংকারটা সামান্যতম প্রকাশ করলেন না, ভিতরের মধ্যে নিয়ে গেলাম, খাস কামরার মধ্যে নিয়ে গেল, বিশেষ রুমের মধ্যে নিয়ে গেল। ওই জায়গায় নিয়ে বাদশা বলে, ওরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে রাখো, আমি তোমার সঙ্গে শুধুমাত্র কিছু কথাবার্তা বলবো, আমি ভিন্ন কোনো কথাবার্তা তোমার সঙ্গে বলবো না, আমি তোমাকে হত্যাও করব না, আমি এই জায়গার মধ্যে মারার জন্য তোমাকে নিয়ে আসিনি, দু চারটা কথাবার্তা বলবো, তুমি উত্তর দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, সমস্যা নাই, যা কিছু বলতে পারেন বলে দেন, আমি আপনার কথার জবাবটা দিতে রাজি আছি। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা একদম নির্দম হয়ে, কত সুন্দর করে একদম টকবগে যুবক হয়ে বসে আছেন। ও মুসলমান ভাইরা আমার, বাদশা, ও মুসলমান ভাইরা আমার, মহান রব্বে কারীম দুনিয়ার মধ্যে যেহেতু আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং জানিয়ে দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করবেন, এর দ্বারা আমাদেরকে বুঝে নিতে হবে আমরা পরীক্ষার সম্মুখীন হব। আমার মুসলমান ভাইরা, ওই পরীক্ষার মধ্যে পড়ে আমাদের ঈমানের উপর অবিচল এবং অটুট থাকতে হবে। পূর্ববর্তী সাহাবায়ে কেরামগণের দিকে তাকায় দেখেন, ওদেরকে কত বড় বড় পরীক্ষা করা হয়েছে, কিন্তু পরীক্ষার মধ্যে তারা ফেল করেননি, পরীক্ষার মধ্যে তারা পাশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বর্তমান যে ইতালি আছে ওইটার নাম ছিল রোম সাম্রাজ্য। এই রোম সাম্রাজ্য পার্শ্ববর্তী মুসলমান দেশে আক্রমণ করত, নির্যাতন করত। বর্তমান যে ইসরায়েল আছে মুসলমানদের উপর নির্যাতন করে। আমেরিকা আছে, ওরা মুসলিম দেশের উপর আঘাত করে, নির্যাতন করে। আমার মুসলমান ভাইরা, ওইভাবে রোম সাম্রাজ্য মুসলমানদের উপর আক্রমণ করত। খলিফাতুল মুসলিমিন যখন তিনি খলিফা হয়ে গেলেন, ওই সময় ভাবলেন আক্রমণ যেহেতু তারা করে আমরা করব। আমার মুসলমান ভাইরা, একটা দলকে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য, জিহাদ করবার জন্য পাঠিয়ে দিলেন। সাথে নেতৃত্ব দিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ওরা যখন শুধুমাত্র রোম সাম্রাজ্যের বর্ডারের কিনারায় চলে গেলেন, ওই সময়ে গোয়েন্দা বাহিনী বুঝতে পেরেছে মুসলমানগণ আক্রমণ করবার জন্য আমাদের দেশে আসছে। সবাইকে তখন দেখা যায় অচমকা গ্রেফতার করে নিয়েছে। আমার মুসলমান ভাইরা, সবাইকে গ্রেফতার করে বাদশাকে বলে দিল, আমরা মুসলমানদেরকে গ্রেফতার করে নিয়েছি, মুসলমানদেরকে বন্দি করে নিয়েছি, এখন কি করতে হবে? আমার মুসলমান ভাইরা, বাদশাহ তখন বলে দিল, একজন মুসলমানকেও তোমরা মারবা না, একজন মুসলমানকেও তোমরা হত্যা করবা না। শুনেছি মুসলমানগণ নাকি ঈমান থেকে দূরে যায় না, যতই আক্রমণ আঘাত নির্যাতন করা হোক, ওরা ইসলামটাকে একটা দিনের জন্য ছাড়তে রাজি হয় না, মুহূর্তের জন্য রাজি হয় না ছাড়তে। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে, যখন বাদশাহ তখন বলে দিল, হে সেনাবাহিনীরা, হে সৈন্য সামন্তরা, ওই সমস্ত মুসলমান বন্দী যারা আছে এদেরকে আমার কাছে নিয়ে আসো, আমার কামরায় এদের সাথে কিছু কথাবার্তা বলবো। আমার মুসলমান ভাইরা, মুসলমানগণ সবাইকে ধরে ধরে একদম নিয়ে আসা হচ্ছে। কিছু সৈন্য বাহিনীকে বলে দিল, প্রধান যে বাহিনীগুলো আছে যেমন সেনাবাহিনী, এদেরকে বলল
তোমরা তোমাদের সবচেয়ে বড় যে তরবারিটা আছে, দবদবে সাদা যে তরবারিটা আছে, এইটা তোমরা তোমাদের হাতের মধ্যে নিয়ে নাও এবং নামাজের কাতার ধরে ধরে নামাজে যেইভাবে লাইন ধরে দাঁড়ায় এইভাবে তোমরা একদম এইভাবে কাতার হয়ে দাঁড়াও। আমার মুসলমান ভাইরা, বাদশা তখন বলে দিল, সবাই যখন এইভাবে কাতারে দাঁড়িয়ে গেল, একদল এইভাবে মনে করেন পূর্বর দিকে মুখ দিয়ে দাঁড়ানো, পূর্ব দিকে যারা আছে পশ্চিম দিকে দাঁড়ানো, এইভাবে একদম মুখোমুখি হয়ে সবাই দাঁড়া আছে। এবার বলল, তোমাদের হাতে তরবারিটা নাও। তরবারি নিয়ে তোমরা যারা ডান দিকে আছো, বাম দিকে তরবারিটাকে শুধুমাত্র এইভাবে মুখ করে রাখো। বাম দিকে যারা আছো, তরবারিটাকে ডান দিক দিয়ে এইভাবে একদম মুখোমুখি করে রাখো, একদম এইভাবে গেইটের মতো করে রাখো, গার্ড অফ অনারের মতো। মুসলমানগণ, এইভাবে তো তোমরা দাঁড়ালে মুসলমানগণ একজন একজন করে তরবারির নিচে দিয়ে আসবে। মুসলমানগণ ভয় পেয়ে যাবে, হয়তো তাদেরকে তরবারি দিয়ে আঘাত করা হবে, হয়তো তাদেরকে তরবারি দিয়ে কল্যাণটাকে দিয়ে খণ্ডিত করা হবে, হয়তো তারা ইমানটাকে ছেড়ে দিবে। আমার মুসলমান ভাইরা, এইভাবেই তারা দাঁড়িয়ে থাকলো, তরবারিটাকে এইভাবে রেখে রেখে মুসলমানগণ এইভাবে একজন একজন করে ঢুকলেন। সামান্যতম ভয় পেলেন না, একদম মহান রব্বে কারিমের ইমানের উপর অবিচল হয়ে সবাই বাদশার কাছে চলে আসলেন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, সবাই যখন চলে এসেছেন, ওই সময় বাদশা বলে দিল, একটা গেট তৈরি করো, যেই গেটের ভিতরে দিয়ে মাথাটাকে এইভাবে নুয়ে আসতে হয়, মাথাটাকে এইভাবে নিচের দিকে রুখ করে করে আসতে হয়। সবাই যেন আমার সামনে মাথাটাকে নত করে আসে। আমার মুসলমান ভাইরা, এইভাবে তুরন্ত তৈরি করা হলো, গেট নির্মাণ করে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম মুসলমানগণ যেন এইভাবে মাথাটাকে নিচু করে করে ভিতরে প্রবেশ করেন। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন সামনের কাতারে দাঁড়ানো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, রে রুমের লাল কুত্তা, শুনে রাখ, এইভাবে তোরণটা আমাদের জন্য বানালে এর ভিতরে আমরা মাথা নিচু করে ঢুকবো না, এর ভিতরে মাথা নিচু করে আমরা একদম ভিতরে প্রবেশ করব না। এইটা হয়তো এখন সরায় দাও, নয় লাথি দিয়ে একদম তোরণটাকে ভেঙে ফেলবো, লাথি দিয়ে গেটটাকে একদম ভেঙে ফেলবো। ও মুসলমান ভাইরা আমার, এইভাবে যখন শুধুমাত্র একটা ভাষণ দিলেন, সবার ভিতরে কম্প তৈরি হয়ে গেল, সবার শরীরটা শুধুমাত্র এইভাবে কাঁপছে। বাদশা তখন বলে, ও সৈন্য সামন্তরা, এভাবে ভয় পেলে চলবে না, এভাবে ভয় পেলে চলবে না। তবে যেহেতু ভয় পেয়ে গেলা, মুসলমানগণ সামান্যতম ভয় পায় নাই, সামান্যতম ভয় পায় নাই, মুসলমানদের যে লিডারটা আছে তাকে আমার কাছে পাঠায় দাও, আমার খাস কামরায় পাঠায় দাও, আমি তার সঙ্গে দু চারটা কথাবার্তা বলবো। আমার মুসলমান ভাইরা, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে চলে আসলেন। ওই সময় বাদশা বলল, তোমার নামটা কি, তুমি কি বলবা? তিনি বললেন, আমার নাম হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলে, তুমি কি এদের নেতা? উনি বলেন, আমি নেতা নয়, তবে এদেরকে পরামর্শের মধ্যে কিছু সিদ্ধান্ত আমি দেই। আমার মুসলমান ভাইরা, অহংকারটা সামান্যতম প্রকাশ করলেন না, ভিতরের মধ্যে নিয়ে গেলাম, খাস কামরার মধ্যে নিয়ে গেল, বিশেষ রুমের মধ্যে নিয়ে গেল। ওই জায়গায় নিয়ে বাদশা বলে, ওরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে রাখো, আমি তোমার সঙ্গে শুধুমাত্র কিছু কথাবার্তা বলবো, আমি ভিন্ন কোনো কথাবার্তা তোমার সঙ্গে বলবো না, আমি তোমাকে হত্যাও করব না, আমি এই জায়গার মধ্যে মারার জন্য তোমাকে নিয়ে আসিনি, দু চারটা কথাবার্তা বলবো, তুমি উত্তর দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, সমস্যা নাই, যা কিছু বলতে পারেন বলে দেন, আমি আপনার কথার জবাবটা দিতে রাজি আছি। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা একদম নির্দম হয়ে, কত সুন্দর করে একদম টকবকে যুবক হয়ে বসে আছেন। ও মুসলমান ভাইরা আমার, বাদশা তখন ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে রাখো, তুমি মুসলমান, এটা আমি ভালো করে জানি তুমি যে মুসলমান। এরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে দু একটা প্রস্তাব করতে চাই, হয়তো তোমার ভালো লাগলে গ্রহণ করবে। এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে রাখো, তুমি মুসলমান আর আমি
হয়েছি খ্রিস্টান, তোমাকে প্রস্তাবটা দিচ্ছি। সর্বপ্রথম হলো প্রস্তাব দেওয়ার আগে পুরস্কারটাকে সেইটা বলে দিচ্ছি। তুমি যদি আমার প্রস্তাবকে গ্রহণ করো তাহলে অবশ্যই অবশ্যই আমার যে ইতালি রোম সাম্রাজ্যের বাদশাহী আছে, রাজত্ব আছে, সব কটা বাদশাহী ক্ষমতা তোমাকে দিয়ে দেব। আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র তাই নয়, বাদশাহ তখন বলে দিল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার প্রস্তাবটা যদি গ্রহণ করো, আমার সুন্দরী রূপসী একটা কন্যা আছে, মেয়ে আছে, সারা দেশের মধ্যে সবচেয়ে সুন্দর, বিশ্ব সুন্দরী, আমার এই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়ে দেব। শুধুমাত্র একটাই প্রস্তাব, তুমি ইসলামটাকে ছেড়ে দিয়ে আমার খ্রিস্টান ধর্মটা গ্রহণ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রথমত হয়তো ক্ষমতা গ্রহণ করতে রাজি না, কিন্তু যখন বলে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে আমার, এটারে বিয়া দেব তোমার কাছে, তখন কি বুঝেন? সাধারণত আমাদের কাজটা হলো কি, তখন বলে লাভবাহিক, কিছু হোক আর না হোক, বিশ্ব সুন্দরী তো আর পাই না, বিশ্ব সুন্দরী তো আমার ভাগ্যে জুটবে না, বিশ্ব সুন্দরী যেহেতু পেয়ে গেলাম, বিয়েটা করেই নি। ঠিক কিনা? আমাদের মন মানসিকতা হলো এইরকম, ঠিক কিনা? এইভাবে যখন শুধুমাত্র বলল বিশ্ব সুন্দরী মেয়েটাকে বিবাহ দিয়ে দেব, তুমি শুধুমাত্র ইসলামটাকে ছেড়ে দাও, ঈমানটাকে তুমি ছেড়ে দাও, এবং আমার রাজত্বটা এই মুহূর্তে তুমি গ্রহণ করো। এই যে দেখো আমার হাতে একটা আংটি আছে, এটা দিয়ে আমি সিল মারি, এই আংটি পর্যন্ত তোমার হাতে দিয়ে দেব। স্বাভাবিকত লোভনীয় অফার ছিল এটা, ঠিক কিনা? এই লোভে পড়ে যাওয়ার কথা। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখটাকে লাল করে নিলেন, একদম লাল করে বলে দিলেন, এ রুমের লাল কুত্তা, শুনে রাখ, মুসলমানগণ এমন জাতি নয় যারা ঈমানটাকে বিক্রি করে দেবে দুনিয়ার লোভের পরে। শোনো, আমাদের কাছে ঈমানটার মূল্য হয়েছে এত বড়, ঈমানের তুলনায় আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর ক্ষমতা আমাদের কাছে মশা মাছির ডানার সমপরিমাণ মূল্য নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলে দিলেন, তখন বাদশাহ বলে, কি রে মুসলমান, এটাকে কত বড় অফার দিলাম, এখনো দেখা যায় বড় গলায় কথা বন্ধ করে না, বড় গলায় কথা কয়। দেখছেন না বিগত শাসনামলগুলোতে ওলামায়ে কেরামদেরকে সর্বোচ্চ পরিমাণে নির্যাতন করা হয়েছে, কিন্তু হকের কথা কেউ বন্ধ করেন। এটাই হয়েছে আমাদের কাজ, ঈমানের পাওয়ার। বাদশাহ তখন সেনা প্রধানকে ডাক দিল, এই মুসলমান, এই যুবকটাকে কত বড় অফার দিলাম, সে গ্রহণ করলো না। একটা কাজ করো, মুসলমান যতজন আছে গ্রেফতার করেছ, সবার নামে বড় একটা ডেকচি তৈরি করো। শাহজালালের ডেক, ঠিক না? ছোট না, অনেক বড়। শাহজালাল রহমতুল্লাহ ডেক দেখছেন তো, ছোট না বড়? এর চেয়ে আরো বড় করে তোমরা ডেক তৈরি করো, যেন একজন মানুষ এটার ভিতরে আস্ত ভুনা করা যায়, ভাজি করা যায়। ডেক তৈরি করো এবং তেঁতুল গাছের লাকড়ি সংগ্রহ করো। তেঁতুল গাছের লাকড়ির আগুনের পাওয়ার একটু বেশি। বলল, ঠিক আছে জাহাপনা, সবকিছু রাজি আছি আমরা, কোনো সমস্যা নাই। ওরা সংগ্রহ করলো, আগুন ধরালো, ডেগের ভিতরে শুধুমাত্র তৈল আর তৈল, তেল দিয়ে একদম ভর্তি করে দিল। বল, এই সমস্ত মুসলমানদেরকে এটার মধ্যে জ্বালানো হবে। সকল মুসলমানদেরকে ডেগের সামনে একদম লাইন ধরে দাঁড় করানো হলো। সব কটা ডেগের সামনে একজন একজন করে দাঁড়ানো। এতটাই পাওয়ার বেড়ে গিয়েছিল, তৈলগুলো একদম জ্বলতে জ্বলতে কালো হয়ে গিয়েছে। এটার মধ্যে যদি কোনো কিছু পড়ে, মুহূর্তের ভিতরে একদম জ্বলে পড়ে ছাই হয়ে যায়। সকল মুসলমানগণ একদম এক কাতারে দাঁড়ানো, বিন্দু মাত্র টেনশন নাই। ওই সময় জাহাপনা বলে, জল্লাদেরা রেডি হও। জল্লাদ রেডি, লাব্বে। সবচেয়ে ছোট যে লোকটা আছে, এদের মধ্যে যাদেরকে গ্রেফতার করেছ, এদের মাঝে সবচেয়ে যে ছোট ব্যক্তিটা আছে, তাকে ডেগের মধ্যে ছেড়ে দাও।
ডেগের মধ্যে ছোট্ট লোকটাকে সাহাবীকে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতরেই একদম জ্বলে পড়ে শেষ। ডেগের নিচে শুধুমাত্র হাড্ডি দেখা যায়, গোশতের কোনো অস্তিত্ব নাই। পরীক্ষা ছোট না বড়? আরো জোরে বলেন। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিলেন। বলেন তো, এত বড় পরীক্ষার মধ্যে যদি পরে হাসে, মানুষ কি বলে, পাগল বলে না? বাদশা বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বিচক্ষণ ভাবতাম, এখন দেখি সে হাসে, ও কি পাগল নাকি? একথা বলতেই তিনি আবার কান্না শুরু করে দিয়েছিলেন। এখন বলে, কিরে এখন আবার কাঁদতেছে, তার মানে ভয় পাইছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আবার কাছে নিয়ে আসা। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে যখন টেনে নিয়ে এসেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি সর্বপ্রথম হাসলা কেন? এই কথাটাকে তুমি বলবা। আমার মুসলমান ভাইরা, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যে বাদশা, শুনে রাখো, ওই আমার সাথীটাকে আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার কারণে আমি হাসলাম কেন, এটা তোমরা বুঝো নাই। আমি হাসলাম, আমাদের সাথে একজন আমাদের সবার আগে আগে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। হে বাদশা, শুনে রাখি, এই জন্য আমি হেসেছি। তবে কান্না করলা কেন? তুমি কি ভয় পেয়ে গেছো? না, আমি ভয় পাই নাই, আমি ভয় পাই নাই। আমি এর জন্য কান্নাকাটি করেছি, এখন তো আমাকে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে, আমি তো এখন পুড়ে যাব। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এর জন্য কান্নাকাটি করেছি। অতো আমার রব্বে কারিম, আমাকে একবার আগুনের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, আমি তো আগুন একদম পুড়ে যাব। কিন্তু আমাকে যদি তুমি আবার জীবিত করে দিতা, আমি আবারও আগুনের মধ্যে পড়তাম। আবারও যদি তুমি আমাকে জীবিত করে দিতা, আমি আবারও আগুনের মধ্যে পড়তাম। এইভাবে যদি আমাকে 1000 বার জিন্দা করে দিতা, আমি 1000 বার আগুনের মধ্যে পড়তে রাজি। আমি রব্বে কারিমের কাছে এই দোয়াটি কান্নাকাটি করে করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওই সময় বাদশা বলে, কি রে মুসলমান তো ভয় পাই নাই, আগুন দিয়ে পুড়া দিলাম, এরপরও দেখা যায় ভয় পাই নাই। বললো, আগুনটাকে নিভায় দাও, সবাইকে মেরে ফেলা আমার উদ্দেশ্য না, সবাইকে একদম দুনিয়া থেকে বিদায় করে দাও আমাদের উদ্দেশ্য না। মুসলমান ভাইরা আমার, ওই সময় বাদশা বলে দিল, এখন কি করা যায়? এদেরকে মুক্তি দিলে তো বিপদ। আমার মুসলমান ভাইরা, একজন মন্ত্রী আইসা বুদ্ধি দিল, এদেরকে গ্রেফতার করা হোক, তিলে তিলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক, একদম খাবার দাবার বন্ধ করে দেওয়া হোক, যেন একদম তিলে তিলে মনে যায়। আমার মুসলমান ভাইরা, সবাইকে ইসলাম মুসলমানদের সৈন্যবাহিনী যারা আছে সবাইকে গ্রেফতার করে নিয়েছে, বন্দিশালায় গ্রেফতার করে নিয়েছে। একাধারে 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিয়েছে, একটু সামান্য 1 ফোঁটা পানি পর্যন্ত দেয় নাই, সামান্যতম কোনো খাবার পর্যন্ত দেয় নাই, একটা রুটি পর্যন্ত দেয় নাই। মুসলমান ভাইরা আমার, 3য় দিন একজন ডাক্তারকে পাঠালো, এদেরকে তোমরা পরীক্ষা করে গিয়ে আসো, ভালো করে পরীক্ষা করো, হয়তো দুনিয়া থেকে কেউ বিদায় হয়ে যাবে। ওরা পরীক্ষা করে বলেন, ওদের এখনো প্রাণ আছে, ওরা মরবে না। বাদশা তখন বলে দিল, ও ডাক্তার, তুমি শুনে রাখো, তোমার সাথে আরো কয়েকজন ডাক্তারকে অন্তর্ভুক্ত করো, একটা বোর্ড তৈরি করো, যেই দিন দেখবা এদেরকে পরীক্ষা করে, যেই দিন দেখবা ওরা দুনিয়া থেকে একদম বিদায় হয়ে যাওয়ার মুহূর্তে চলে আসে, নাকের আগায় এদের শ্বাস চলে আসছে, ওরা হয়তো এখন মরে যাবে, ওই সময় আমাদেরকে রিপোর্ট করবা। আমার মুসলমান ভাইরা, বাদশার কথা
অনুযায়ী, বাদশার কথা অনুযায়ী ওরা বলল ঠিক আছে, সমস্যা নাই। কয়েকদিন পর মুসলমানদের যে বন্দিশালার মধ্যে তারা প্রবেশ করেছে, দেখে সবাই জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে, একদম লাশের মতো পড়ে আছে, সামান্যতম নড়াচড়া নাই। মানুষদেরকে ধাক্কা দিলে এরপর নড়াচড়া করে না, কথা পর্যন্ত বলে না, শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলে জিকির করেছে, সুবহানাল্লাহ বলে শুধুমাত্র জিকির করেছে, আলহামদুলিল্লাহ বলে শুধুমাত্র জিকির করেছে। মুসলমান ভাইরা আমার, আওয়াজ কিন্তু আসছে না, সামান্যতম আওয়াজ আসছে না। জিহ্বার দ্বারা বোঝা যায়, টুটের নড়াচড়ার দ্বারা বোঝা যায় আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহু আকবার বলছে, সুবহানাল্লাহ বলছে। ও মুসলমান ভাইরা আমার, আরো একদিন পর ডাক্তারগণ প্রবেশ করলো, আয়েশা দেখে মুসলমানদের মুখটাও নড়াচড়া করে না, টুটটাও নড়াচড়া করে না, ভেবেছে মরে গেছে। হাতের মধ্যে এইভাবে স্বাস্থ্য পরীক্ষা করেছে, দেখে এই জায়গায় শিরা সামান্যতম শুধুমাত্র নড়াচড়া করে, আজকের দিনের ভিতরেই কয়েকজন মারা যাবে। বলল আব্দুল্লাহ ইবনে হুযাফা কোথায় আছে, তার অবস্থাটা তোমরা শুধুমাত্র দেখো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বেশি নির্যাতন করা হয়েছে বন্দিশালার মধ্যে। আব্দুল্লাহ ইবনে হুযাফা জমিনের মধ্যে পড়ে আছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা জমিনের মধ্যে পড়ে আছেন, ওনার হাতের মধ্যে এইভাবে পরীক্ষা করেছে, দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার এই জায়গায় শিরায় সামান্যতম নড়াচড়া করে না, হয়তো 2-4-10 মিনিটের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, বুকের মধ্যে পরীক্ষা করা হয়েছে, শ্বাস পরীক্ষা করা হয়েছে, ভেবেছে হয়তো 10 মিনিটের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাদশাকে গিয়ে রিপোর্ট করলো, ও জাহাপনা শুনে রাখেন, আমরা এদেরকে পরীক্ষা করেছি, হয়তো 10 মিনিটের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই সময় বাদশা বলে দিল, ডাক্তারেরা রে, তোমরা এখনই যাও, কিছু গোশত নিয়ে যাও এবং সামান্য পানি এদের কাছে নিয়ে যাও, এদেরকে খাবার দাবার হিসেবে দিয়ে দাও। তবে খাবার যখন দিবা, ওই সময় জিনিসগুলোর নামটা তোমরা বলে দিবা। ও মুসলমান ভাইরা আমার, ডাক্তারেরা খাবার দাবার গুলো এই সমস্ত মুসলমানদের সামনে নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা একদম জমিনের মধ্যে পড়ে আছেন, নড়াচড়া করেন না। ওই সময় বলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারের অভাবে হয়তো পড়ে আছো, পানীয়র অভাবে হয়তো পড়ে আছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, তোমাদের জন্য খাবার নিয়ে আসলাম, এই যে দেখো, এটা হয়েছে শুকরের গোশত, এইটা তুমি খাবে, এবং এই যে পানীয় আছে এইটা হয়েছে মদ, এই মদটা তোমরা পান করবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও দেখা যায় মুমূর্ষ অবস্থায় ছিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু দেখা যায় হলোটা কি লাফ দিয়ে উঠে একদম দাঁড়ায় গেলেন, বলেন কাফিররা রে, হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, দুনিয়া থেকে আমার বিদায় হয়ে যাবে, আমার মরণ হয়ে যাবে, আমি নির্মমভাবে মরে যাব, কিন্তু শুনে রাখো, আল্লাহ যা হারাম করেছেন হারাম খাবারগুলো খাবো না, মদ আমরা খেতে পারি না, এই যে শুকরের গোশত আছে এইটা আমরা খাবার গ্রহণ হিসেবে মেনে নিতে পারি না। মদ দিয়েছো আমাদের সামনে, মদ তো হারাম করেছেন আল্লাহ, মদ খেতে পারি না। শুকরের গোশত হারাম করেছেন মহান রব, এগুলো খেতে পারি না। লাফ দিয়ে উঠে যখন তারা এই কথাটুকু বললেন, ডাক্তারগণ ভয় পেয়ে গেল। আহারে, এতক্ষণ দেখলাম মরে মরে অবস্থা, কিন্তু এখন দেখে যে অবস্থা খারাপ। বাদশা বলে, কিরে তোরা না বলছিলি 10 মিনিটের ভিতরে মরে যাবে, যেভাবে লাফ দিয়ে চিৎকার দিল, এর দ্বারা তো বোঝা যায় আরো 1 মাস কমপক্ষে বাঁচবো না খাইয়ে। ডাক্তারগণ বলে, আমরাও তো বুঝি না এর কারণটা কি। শেষ পর্যন্ত বাদশা নিজে বলল, এটা অন্য কোনো কারণে না, ইমানি পাওয়ারে লাফ দিয়া জমিনে উঠটা দাঁড়াই গেছে। এ তো আস্তে সুবহানাল্লাহ বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানি পাওয়ারে যখন দাঁড়িয়ে গেছে, তখন বাদশা বলে, এইসব করার মাইরা লাভ নাই, মেরে লাভ হবে না, মেরে লাভ হবে না। তাহলে করতে হবে কি? বলে, এখন তোমরা সরো, এখন ব্যবস্থা আমার। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সবাইকে হালাল খাবারগুলো দেওয়া হলো, সবাই মোটামুটি একটু সুস্থ হলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাস কামরায় আবার নিয়ে গেল, নিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা,
তুমি তো জানো রোম সাম্রাজ্য হয়েছে পরাশক্তি একটা দেশ, এর বাদশা হয়েছি আমি, আমার তো একটা ইজ্জত আছে, ঠিক কিনা? আরো জোরে বলেন। কেউ যদি এইভাবে ইজ্জত থাকে তাহলে তো মনে করেন ইজ্জতের সাথেই বিদায় নিতে চায়, ঠিক কিনা? আর ইজ্জত যদি না থাকে তাইলে তো এমনিতেই ওরা দিয়ে পালায়, ঠিক কিনা? তখন ওই বাদশা বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো জানো আমারও একটা ইজ্জত আছে, ইজ্জতটাকে তুমি রক্ষা করবে না? বলেন তোমার কি ইজ্জত সেটা বলো। বলে শোনো, এই যে আমার কপালটা আছে, কপালে তুমি একটা শুধুমাত্র চুমা যদি দিতে পারো, একটাবার যদি চুমু খেতে পারো আমার কপালটাতে, তাহলে মনে করো তোমাদের সবাইকে মুক্তি দিয়ে দেব। উনি ভাবলেন চুমু দেওয়া তো আর তেমন একটা বিষয় না, আচ্ছা একটা চুমু যদি আমি দিয়ে দিই সকল মুসলমানগণ মুক্তি পেয়ে যাবে, আচ্ছা একটা চুমু দিয়ে দিব, তবে সরাসরি কপালে নয়, রুমালটা কপালের মধ্যে এইভাবে দিলেন, দিয়ে রুমালের উপর এইভাবে একটা চুমু খেলেন। বাদশাহ বলে ইজ্জতটা যে কোনোভাবেই হোক রক্ষা তো হলো। এরপর বলে ঠিক আছে মুসলমানগণ যাও। মুসলমানগণ যেতে যেতে যখন মদিনার উপকণ্ঠে শুধুমাত্র গেলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার একদম উপকণ্ঠে চলে আসলেন। লাল গালিচা দিয়ে এদেরকে সাদরে সম্ভাষণ জানালেন, লাল গালিচা দিয়ে এদেরকে বিজয়ের মালা পরিয়ে মদিনার ভিতরে প্রবেশ করালেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ বললে কি হয়? এত বড় বীর যোদ্ধা এদেরকে লাল গালিচা দিয়ে নিয়ে এসেছেন।